হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস 6 অঙ্ক ক্লাস। আর এই ক্লাসটা কি ক্লাস না, বর্গমূল শেখাবো আজকে। ক্লাস 6এই বর্গমূলটা ভালো করে শিখতে হবে, কারণ ক্লাস 7এও বর্গমূল করতে হবে, পরবর্তীকালে বর্গমূল সব জায়গায় দরকার হবে। এই জন্য ক্লাস 6এ বর্গমূলটা শেখাবো। তো বর্গমূল জিনিসটা কি না, বর্গ এবং বর্গমূল দুটো জিনিস। এখানে ধরো চারের বর্গমূল কত? 4 বর্গমূল 2, আর 2 বর্গ কত? 4। 4 বর্গমূল 2 আর 2 বর্গ 4। ঠিক আছে, এখন বর্গমূল নির্ণয়টা আমরা দুইভাবে করতে পারি। এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, আর এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। এখন ধরো এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু তোমাদের বেশ কিছু মনে রাখতে হবে ছোট ছোট। যেমন ধরো যে এইগুলো মনে রাখতে হবে যে 2 স্কোয়ার ইজকাল টু 4, তার মানে 2 বর্গ 4, 3 বর্গ কত? 9, 4 বর্গ কত? 16, 5 বর্গ কত? 25, 6 বর্গ 36, 7 বর্গ 49, 8 বর্গ 64, আর 9 বর্গ হচ্ছে 81, আর 10 বর্গ হচ্ছে 100। এই যে আমি লাইনটা লিখলাম 2, 3, 4, 5 এইভাবে 10 পর্যন্ত। 2 বর্গ 4, তার মানে 4 বর্গমূল 2, 9 বর্গমূল 3, 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, 36 বর্গমূল 6, 49 বর্গমূল 7, 64 বর্গমূল 8, 81 বর্গমূল 9, 100 বর্গমূল 10। এইভাবে যত দূর পর্যন্ত মনে রাখতে পারো তত সুবিধা হবে। এই যে ধরো 11 স্কোয়ার ইজিক্যাল টু 121, 12 স্কোয়ার ইজিক্যাল টু 144, 13 স্কোয়ার ইজিক্যাল টু 169, 14 স্কোয়ার ইজিক্যাল টু 196, 15 স্কোয়ার ইজিক্যাল টু 15 স্কোয়ার ইজিক্যাল টু 225। ঠিক আছে, এটা প্রাইমারি জিনিস তোমাদের বললাম আমি। এখন ধরো বড় বড় বর্গমূল, এগুলো তো সব ছোট ছোট। 4 বর্গমূল 2, 9 বর্গমূল 3, 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, 36 বর্গমূল 6, 49 বর্গমূল 7, 64 বর্গমূল 8, 81 বর্গমূল 9, 100 বর্গমূল 10, 121 বর্গমূল হচ্ছে 11, 144 বর্গমূল 12, 169 বর্গমূল 13, 196 বর্গমূল 14, 225 বর্গমূল 15। এগুলো হচ্ছে ছোট ছোট করা হলো। এখন বর্গমূল নির্ণয়ের দুটো পদ্ধতি আছে। মনে করো তোমাকে বলা হলো যে 225 বর্গমূল নির্ণয় করো। 225 বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই বর্গমূলটা আমি জানি না যে 225 বর্গমূল যে 15, এটা আমার মনে নেই। তাহলে আমাকে 225 বর্গমূল কিভাবে করতে হবে না, 225 বর্গমূল 1 নম্বর হচ্ছে উৎপাদকের সাহায্যে। উৎপাদকের সাহায্যে আর করতে পারি ভাগ পদ্ধতিতে। উৎপাদকের সাহায্যে কিভাবে করব না, 225কে তুমি লসাগু করো। 5 5 4 20, 5 5 25, আবার 5 9 45, আবার 3 3 9 হয়ে গেল। তার মানে 225 সমান লিখতে পারি কি না, 5 × 5 × 3 × 3 বর্গমূল দুটো 5, এর জন্য একটা 5 হবে, দুটো 3-এর জন্য একটা 3। আর 225 বর্গমূলকে আমি এই চিহ্ন, এটার মানে হচ্ছে 225 বর্গমূল। এটার মানে কি 225 বর্গমূল। তাহলে √225 সমান আমি লিখতে পারি 5 × 3, 15 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? 225 বর্গমূল 15। এখন এই 225 বর্গমূলটা আমি ভাগ পদ্ধতিতে করছি। এই দুটো পদ্ধতি জানতে হবে। ভাগ পদ্ধতিতে যদি করা হয়
মনে করো 2 নম্বর হচ্ছে ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতিতে যদি করি তাহলে কি হবে, তাহলে 225 লিখবো, একটা দাগ দিলাম, 25টা এক জোড়া, একটা এক জোড়া, তাহলে এইটা দুইটা ধরতে হবে, 25-এ একটা জোড়া বাম দিক থেকে জোড়া জোড়া করতে হবে, তবে 25টা এখানে বাদ দিয়ে কি থাকলো 2। এইখানে যত লিখবো তাকে তত দিয়ে গুণ করতে হবে। 1 লিখেছি মানে এক এককে 1 লিখবো, কারণ এখানে 2 লিখলে 4 লিখতে হবে, 3 লিখলে 9 লিখতে হবে, 4 লিখলে 16 লিখতে হবে, আছে তো 2, আমি তো 2 এর নিচে লিখতে হবে, 2 এর মধ্যে। এরপরে বিয়োগ করো, হয়ে গেল 125। ক্লিয়ার? এখন যেটা নিয়ম সেটা হচ্ছে 1 এর ডবল হবে 2, ঠিক আছে? এখানে 2 এর পাশে যত লিখবো তাকে তত দিয়ে গুণ করতে হবে। মনে করো আমি 2 এর পাশে 2 লিখলাম, 22 লিখলাম, তার মানে 22-কে 2 দিয়ে গুণ করতে হবে, 23-কে 3 দিয়ে গুণ করতে হবে, 24-কে 4 দিয়ে গুণ করতে হবে, 25-কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে যত লিখবো তত দিয়ে গুণ করতে হবে এবং সেই সংখ্যাটা এখানেও বসাতে হবে। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যদি 5 লিখি, এখানে 5 লিখতে হবে, এই 25-কে 5 দিয়ে গুণ করলে গুণফলটা হবে 125। ক্লিয়ার? তার মানে আমি ভাগ পদ্ধতিতে পাওয়া গেল √225, এটার মানে হচ্ছে 225-এর বর্গমূল, আর এটা সমান 15। এখন তোমরা এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের দেখবে ইজি হয়ে যাবে। প্রথম প্রথম এগুলো কঠিন মনে হবে, কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এখন এরকম দুটো একটা আমি তোমাদের আরো দেখাচ্ছি, এখন ছোট ছোট দেখাচ্ছি আমি এখন, ঠিক আছে? মনে করো তোমাকে আমি বলছি এখন একটা বড় সংখ্যা দিয়ে, ধরো 625, আমি নিলাম 625 সংখ্যাটা। 625-কে যদি উৎপাদকের সাহায্যে বর্গমূল করি কি করতে হবে না, উৎপাদকের সাহায্যে করলে আমাকে এখানে 5 দিতে হবে, 5-কে 5, 12, 5 দুনে 10, 5 5 25, আবার 5 দিতে হবে, 5 দুনে 10, 5 5 25, আবার 5 5 হয়ে গেল। অর্থাৎ ঠিক আছে, এখন ধরো তার মানে 625 সমান কি লিখবো, 5 × 5 × 5 × 5, 4টে 5, তার মানে √625 মানে কি, তার মানে √625 মানে সমান 5 × 5, তার মানে 25। ঠিক আছে, তাহলে এই বর্গমূলটা আমাদের হয়ে গেল। এইভাবে বর্গমূল আমাদের শিখতে হবে দুটো পদ্ধতিতে। এখন এটা ভাগ পদ্ধতিতে দেখানো হলো এই উৎপাদকের সাহায্যে, এইটাকে ভাগ পদ্ধতিতে করি। 625 দেখো কি বলেছিলাম, বাম দিক থেকে জোড়া জোড়া আসতে হবে, এক জোড়া শুধুমাত্র 6 আছে, কিন্তু এখানে এমন একটা সংখ্যা বসাবো তাকে তত দিয়ে গুণ করতে হবে, কারণ সর্বোচ্চ বসানো যাবে 2, কারণ এখানে 4-এর বেশি লেখা যাবে না, 2 দুগুণে 4, এখানে 3 বসালে এখানে তো 9 হয়ে যাবে, 6-এর থেকে বড় হয়ে যাবে, তাহলে 2 2 5 হয়ে গেল, 225 লেখা হলো। এখন ধরো 2 এর ডবল কত, এখানে 4 বসাতে হবে, 4 কি এমন একটা পাশে সংখ্যা লিখতে হবে, সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে এবং তত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 5 যদি বসাই, এখানে 5, তার মানে 45-কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 45-কে 225 হয়ে গেল। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বর্গমূলটা হচ্ছে তাহলে দুটো পদ্ধতিতে আমি সব সময় দেখাচ্ছি, একটা উৎপাদকের সাহায্যে, একটা ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, আমার এই ভিডিওটা তোমরা দেখবে, পুরোটা দেখবে, দেখে কমেন্টস করবে, লাইক করবে, বা তোমাদের যদি কোনো মতামত থাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে। আর বর্গমূলটা খুব ভাইটাল জিনিস, এটা আমাকে শিখছেই ভালো করে শিখতে হবে এবং দুটো পদ্ধতিতেই শিখতে হবে। অনেক সময় তোমাকে উৎপাদকের সাহায্যে করতে প্রবলেম হয়, কিন্তু ভাগ পদ্ধতিতে প্রবলেম হবে না, এই জন্য দুটো পদ্ধতিতেই শিখতে হবে। এখন আমি আরেকটা চলে যাচ্ছি, ধরো একটা বড় যাচ্ছি,
মনে করো বড় একটা সংখ্যা লিখলাম 10, বড় সংখ্যাটা হচ্ছে 10609। যখন বড় বড়, এটা 3 নাম্বার, যখন বড় বড় বর্গমূল করা হবে তখন তো তোমাকে উৎপাদকের সাহায্যে এই ভাগ পদ্ধতিতে যেতে হবে। তাহলে দেখো 10609 আমি একটা বড় সংখ্যা নিলাম, এটাকে ভাগ পদ্ধতিতে কিভাবে করবে বর্গমূল সেটা আমি দেখাচ্ছি। মনে করো সে একই নিয়ম একটা দাগ টানলাম। পরের নিয়মটা কি, এখানে এক জোড়া এখানে এক জোড়া, 0906 চলে গেল। বাম দিক থেকে জোড়া জোড়া কিন্তু ধরতে হবে, এক জোড়া এক জোড়া, তাহলে এক থাকলো। এই একটাকে কি করতে হবে, এখানে এক দিতে হবে, এখানে এক দিলে এখানে এক, তার মানে এরপরে তো আর দেওয়া যাবে না, ঠিক আছে, একই দিতে হবে। এখন দেখো 06 নামাচ্ছি, 06 নামালে কি হবে, একের ডবল কত 2, এখানে 2 এর পাশে যদি এক দিই তাহলে হবে 21, 21 কে 1 দিয়ে গুণ করলে 21 হয়। কোনো মতেই 06 এ কাজ করা যাবে না। 21 কে 1 দিয়ে গুণ করলে 21, 21 কে 2 দিয়ে গুণ করলে 42, তাহলে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে 09টাও নামাতে হবে, 09টা নামাতে হবে এখানে। তার মানে দুটো জোড়া যদি নামাই তাহলে একটা শূন্য দিতে হবে, এখানেও একটা শূন্য দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে 20 হয়ে গেল। এখানে সংখ্যাটা কিন্তু 0609 হলে কি হবে, এটা আসলে 603, কারণ এই শূন্যটার কোনো দাম নেই। তাহলে তোমাকে এখানে 3 দিতে হবে, 203, 203 কে আবার 3 দিয়ে গুণ করলে কি হবে, এই 3টা এখানেও লিখতে হবে, আর 609 হয়ে যাবে, হয়ে গেল, ঠিক আছে। তার মানে √100609 is equal to 103। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। ভাগ পদ্ধতিতে ভালো করে শিখতে হবে উৎপাদকটা। প্রথম অসুবিধা হবে ভাগ পদ্ধতিতে শিখতে, কিন্তু পরে আস্তে আস্তে দেখবে হ্যাঁ ভাগ পদ্ধতিতে সহজ হয়ে গেছে। এই যে যেটা বলছি এটা ঠিক মতো নজর রাখতে হবে যে আমাকে বাম দিক থেকে জোড়া জোড়া আসতে হবে, ঠিক আছে। এরকম যদি আরো ভাগ পদ্ধতিতে দু একটা ভাগ পদ্ধতিতে আমি দেখাতে পারি, যেমন ধরো তোমাকে একটা ভাগ পদ্ধতিতে তোমাকে দিচ্ছে 34596, তোমাকে বলছি আমি 34596, ঠিক আছে, ক্লিয়ার। 34596 একটা সংখ্যা বললাম, এটাকে ভাগ পদ্ধতিতে উৎপাদক করছি। এখন ধরো একটা দাগ দিলাম, জোড়া জোড়া, দু জোড়া বাদ দিয়ে কি থাকলো না শুধুমাত্র 3 থাকলো। এখানে যদি 1 করি 1 1কে 1 লিখতে হবে, এখানে 2 করলে 4 লিখতে হবে, 3 এর থেকে বড় হয়ে যাচ্ছে, 2 লেখা যাবে না, একই রাখতে হবে। এবারে বিয়োগ করো, 2টা নামলো, 1 এর ডবল কত হবে, এখানে 2 হবে, 1 এর ডবল 2 হবে। এখানে 2 নামার পরে বর্গমূলে কখনো একটা সংখ্যা নামানো যায় না, দুটো, তার মানে 45 নামাতে হবে, 45 নেমে গেল। তাহলে এইখানে 2 এর পাশে কত লিখতে হবে, মনে করো 245 আছে, আমি যদি 2 এর পাশে 5 লিখি, 5 25 125, 6 26 কত, 7 27 কত, এইভাবে দেখতে হবে। 245 এর মধ্যে যেন সংখ্যাটা থাকে। এইভাবে তোমাকে মনে করো 5 25 125 আমরা জানি। এখন 7 দুগুণে 14, আর 7 7 49, 14 4 18, 8 8 দুগুণে 16, 8 8 64, 8 যাবে, 8 8 64, 4 8 দুগুণে 16 আর 6 কত, 22 হয়ে গেল। 28 কে 8 দিয়ে গুণ করলে 224 হয়। এখন 29 যদি করি, 29 কে 9 দিয়ে গুণ করতে হবে, সেটা আবার 245 পেরিয়ে যাবে, ঠিক আছে। এবারে বিয়োগ করো, 4 করে দিলে 5, 21 থেকে 96 নামলো, 2196 হয়ে গেল, কারণ জোড়া নামতে হবে, 9 নামানো যাবে না, 96 নামতে হবে। আবার একটা দাগ টানছি,
8 দুগুণে কত 36। এখন 36-এর পাশে কি বসালে এটা 36-এর পাশে দেখো আমি যদি 36-এর পাশে এখানে কত বসাবো না আছে তো 21, যদি 7 বসাই তাহলে 3 7 21 হয়ে যাবে, কিন্তু এটা আবার বেশি হবে। আর এখানে 6 আছে, তার মানে যদি 6 লিখি এখানেও 6 লিখব, 6 6 36-এর 6, হাত থেকে 3, 6 6 36 আর 3 39, 9 হাত থেকে 3, 3 6 18 3 21। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে যে আমি বর্গমূলটা কিভাবে করছি। তাহলে এখানে বর্গমূল লিখতে পারি কি, √34,596 ইজ ইকুয়াল টু 186। তাহলে √34,596 সমান কি পাওয়া গেল 186, তাহলে বর্গমূল হয়ে গেল 186। ঠিক আছে, এরপরে আমি পরের বর্গমূলে চলে যাচ্ছি। 4 নম্বর বর্গমূল 0564 1,100,000 5,50,564 এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেখাবো। এখন ধরো এই সংখ্যাটা লিখলাম 5,50,5,50,564 সংখ্যাটা লিখলাম। তাহলে এখানে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আগে যেগুলো দেখিয়েছি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখন 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা দেখালে সুবিধা হবে। দেখো এখানে সে একই নিয়ম, জোড়া, এক জোড়া, 3টে জোড়া হচ্ছে। এখানে আগের অঙ্কগুলো 2 জোড়া একটা সংখ্যা বেশি ছিল, এখানে 3 জোড়া হচ্ছে, মানে আমাকে 55টা ধরতে হবে। ঠিক আছে, 55 ধরতে হবে। তাহলে এখানে কত লিখবো, যদি আমি এখানে 8 লিখি 8 8 64, 7 লিখলে 7 7 49, এখানে যত লিখবো তত দিয়ে গুণ করতে হবে। 7 লিখলে 7 7 49, 49 সংখ্যাটা নিশ্চয়ই 55 থেকে কম, 55 থেকে বেশি হওয়া চলবে না। তাহলে 9 কত দিলে 15, 9 6 15, 6 নামলো। এরপরে হচ্ছে 05 নামবে, বর্গমূলে সবসময় জোড়া জোড়া নামবে, এটা মাথায় রাখবে। এখন 7-এর ডবল কত না 14, 7-এর ডবল 14। এখন 14-র পাশে কোন সংখ্যা লিখলে তাকে তত দিয়ে গুণ করলে সেটা 605-এর কম হবে, 605-এর মধ্যে হতে হবে, তার বাইরে যাওয়া চলবে না 605-এর। তাহলে ধরো এখানে 3 14 4 14 56, 4 করা যাবে, এখানেও 4 করতে হবে, 4 4 16, 4 14 56, 57 হয়ে গেল। ক্লিয়ার? এবারে বিয়োগ করো, 6 কত দিলে 15, 9 6 15, 7 থেকে 8 আছে কত দিলে 10, 2 দিতে 29 হয়ে গেল 29। এখন 64টা নামবে আবার 64, তাহলে 74-এর ডবল এখানে লিখতে হবে। আগে যেমন 7-এর ডবল 14 লিখেছিলাম, এখন 74-এর ডবল, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 148 লিখতে হবে। ঠিক আছে, 148-এর পাশে কত লিখলে তাকে তত দিয়ে গুণ করলে 2964 হবে। দেখো খুব সহজ, 2 লিখলাম, এখানে 2 লিখলাম, তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 14 দুগুণে 28 থেকে 29 মেরে গেল। ক্লিয়ার? ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমরা যেটা ভাবছো কঠিন, কিছু কঠিন না, তোমাকে প্রতিটা অঙ্ক ঠিক মতো খেয়াল করো আমার। তাহলে এখানে কি পেলাম না 5,50,564 এর বর্গমূল মানেই √ওভার দিলাম, ইকুয়াল টু কত 742 হয়ে গেল, 742 742 হয়ে গেল। অর্থাৎ ভাগ পদ্ধতিতে বর্গমূলটা যত বড় সংখ্যাই হোক না কেন, 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের, 8 অঙ্কের, যেটাই বা হোক না কেন, খুব সহজে তোমরা করতে পারবে। এখন আরো 2-একটা আমি দেখাতে পারি। আচ্ছা, আরেকটা দেখাই ভাগ পদ্ধতিতে বর্গমূল। যেমন ধরো, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো এখানে দেখাচ্ছি আমি, আর এইগুলো হচ্ছে কি, এইগুলো শিখলে ক্লাস 7-এ আবার আছে, 7-এ আবার আছে দশমিক সংখ্যার বর্গমূল, 7-এ শিখতে হবে। ঠিক আছে, এই জন্য ক্লাস 6টা হচ্ছে খুব ভাইটাল ক্লাস, এখানে বর্গমূলটা ভালো করে শিখতে হবে।
এখন ধরো আরেকটা সংখ্যা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে একটা সংখ্যা, ছোট সংখ্যা নিয়ে আবার দেখাচ্ছি যে 32,3249 একটা ছোট্ট সংখ্যা নিয়েই দেখাচ্ছি। আবার এখানে দুজোড়া আছে, এটা হচ্ছে 5 নাম্বার, এখানে দুজোড়া আছে, তাহলে এর বর্গমূল করলে কি করতে হবে? 32 ধরতে হবে। 49 এক জোড়া, 32 এক জোড়া, 32 ধরতে হবে। তার মানে 5 5 25 লিখতে হবে। 25 আর 7 32, 749 নামলে কত? 749। তাহলে 5 এর ডবল কত? 10। এই 10 এর পাশে কত লিখলে তাকে তত দিয়ে গুণ করলে এটা মিলে যাবে না? 7 লিখছি, এখানে 7 লিখছি, 7 7 49 আর 7 1 7, অর্থাৎ মিলে গেল, বর্গমূল হয়ে গেল। তার মানে √3249 = 57। ভাগ পদ্ধতিতে যে কোনো বর্গমূল তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। এটা কোনো কঠিন কিছু নয়। প্রথম একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যত ভাগ পদ্ধতিতে এগিয়ে যাবে তত এটা সহজ হয়ে যাবে। যে কোনো সংখ্যা, তাহলে কিভাবে বললাম হিসাবটা, যে তোমাকে জোড়া জোড়া আসতে হবে। জোড়া জোড়া যদি এগিয়ে আসি বাম দিক থেকে ডান দিকে, যদি সিঙ্গেল বসে তাহলে সিঙ্গেলটা ধরতে হবে, আর জোড়া হলে জোড়া ধরতে হবে। অর্থাৎ যদি অঙ্ক সংখ্যা 4 হয় তাহলে এখানে এক জোড়া হয়ে যে 32টা ধরতে হবে। যদি অঙ্ক সংখ্যা 5 হয় তাহলে দু জোড়া বাদ দিলে একটা থাকবে। অঙ্ক সংখ্যা 6 হলে 3 জোড়া হবে। অঙ্ক সংখ্যা 7 হলে 3 জোড়ার পরে একটা বাড়বে। কিন্তু ওইটাকে নিয়ে কাজটা শুরু করতে হবে। অর্থাৎ কাজ শুরু করার পরে এখানে যেটা লিখবো তার ডবল লিখবো। এই ডবল লেখার পরে এই সংখ্যাটা এক জোড়া নামবে, এখানে সবসময় জোড়া জোড়া নামবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন ক্লাস 6 এ বর্গমূলটা শিখলে কি হবে না, 7 এ আছে আসন্ন মান। এই যে সারা ক্লাস 7 এর ছেলেরাও কিন্তু এগুলো দেখবে, কারণ এটা শুধু 6 এর নয়, এটা বর্গমূল শেখাটা, বর্গমূল যে ক্লাসটা, এটা 6 এর উদ্দেশ্যে বলছি আমি। কিন্তু 6 এর শিখতে হবে ভালো করে। ক্লাস 7 এর ছেলেরা যদি বর্গমূলটা এটা দেখো, এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা 11 প্রশ্নমালায় যে অঙ্ক আছে, 11 প্রশ্নমালায় ভগ্নাংশের বর্গমূল, সেই বর্গমূল করতে তোমাদের সুবিধা হবে। এই জন্য বলছি যে সবাই এই ভিডিওটা ফলো করবে, ফলো করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, এবং কারো যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে জানাবে। ঠিক আছে? হ্যাঁ, এরপরে আবার দেখা হবে অন্যদিন। ঠিক আছে?